আজকের লেকচারে আমরা দেখব ইনসার্ট ডেটা আফটার আ গিভেন এলিমেন্ট। এর আগে অবধি মোটামুটি আমরা কিন্তু ইনসার্শনের সেট চলছিল, যেখানে আমরা মোটামুটি প্রত্যেকটি ইন্ডেক্সে ইনসার্ট করা শিখে গেছি। তারপর আমরা লিনিয়ার সার্চ শিখেছিলাম, কারণ একটা কারণের জন্যই কেন কি আমরা ইনসার্ট করব ডেটাকে আফটার আ গিভেন এলিমেন্ট, মানে কোনো এলিমেন্ট তোমাকে দেওয়া হবে, সেখান থেকে তোমাকে কি করতে হবে, তার ইন্ডেক্সকে খুঁজে বার করতে হবে। যদি ইন্ডেক্সকে খুঁজে বার করতে পারো, তারপর তার বিনিময়ে তোমাকে ওখানে ডেটাকে ইনসার্ট করতে হবে। এই হচ্ছে বেসিক আইডিয়াটা। তো চলো কিভাবে কি করবো তার একটা আইডিয়া এখান থেকে দেখে নাও। ধরে নাও তোমাদের একটা অ্যারে এরকম দেওয়া রয়েছে, বাই ডিফল্ট ইউজার ইনপুট করেছে বা ডেটা রয়েছে, তোমাকে বলেছে এই 30 কে ইনসার্ট করতে হবে। মানে 30 কে ইনসার্ট করবে না, তোমাকে এই 30 যে এলিমেন্টটা আছে তারপরে আফটার আ গিভেন এলিমেন্ট, মানে তারপরে তোমাকে ইনসার্ট করতে হবে। মানে 30-র পরে কিন্তু ইনসার্ট করতে হবে, মানে 30 আর 40-র মাঝখানে তোমাকে ইনসার্ট করতে হবে। কি ইনসার্ট করতে হবে, যে এলিমেন্টটা বলে দিচ্ছে 100 দেখতে পাচ্ছ স্ক্রিনে। তাহলে ফার্স্ট অপারেশন তোমার কি হবে, ফাইন্ড দ্য ইন্ডেক্স অফ দ্য কি এলিমেন্ট। যে কি এলিমেন্টটা তোমাকে দেওয়া রয়েছে, যে এলিমেন্টটার পরে তোমাকে ইনসার্ট করতে বলেছে, তার ইন্ডেক্সটাকে ফাইন্ড করতে হবে বাই ইউজিং লিনিয়ার সার্চ টেকনিক। তো অলরেডি আমরা লিনিয়ার সার্চ টেকনিক কিন্তু অলরেডি জানি, এটা নিয়ে কোনো বিকল্প নেই। এইবার আমরা কি করব, আমরা যদি এখান থেকে যদি ইন্ডেক্সটা পেয়ে যাই, তার মানে এখানে 2 পেয়ে গেছি। মানে ধরে না আমি সার্চ করলাম, করে লিনিয়ার সার্চ টেকনিক আমাকে এই 2 যে ইন্ডেক্সটা রিটার্ন করেছে। এবার আমরা কি করব, এই ইন্ডেক্সটা অবধিও থাকবে, এটা নিয়ে কোনো বিকল্প নেই, এরা যেরকম ছিল সেরকমই থাকবে। তারপরের গুলো মানে 2 এর পর থেকে এক ঘর করে আমরা ব্যাকওয়ার্ড শিফট করব। তার মানে আমাদের যে 4 নম্বর ইন্ডেক্সটা চলে যাবে 5 নম্বরে, 3 নম্বরটা চলে যাবে 4 নম্বরে, আর মাঝখানে জায়গা খালি হয়ে যায়। মানে এই 3-এর 40টা হয়ে গেছে তোমার, 3-এ যে 40 ছিল সেটা তোমার 4-এ রয়েছে, এবং 4-এ যেখানে 50 ছিল সেটা তোমার 5-এ রয়েছে। মানে 40 এখন রিপিটেড আছে। এবার আমরা কি করব, এই যে 3-এ কিন্তু আমাদের মোটামুটি এটা যে টার্গেট সেল বলতে পারো, এই টার্গেট সেলে কিন্তু আমরা এলিমেন্টটাকে বসিয়ে দেবো। মানে এইটাই কিন্তু আমাদের অপারেশন হবে। প্রথমে আমরা যেই কি এলিমেন্টটা বলেছে তার ইন্ডেক্স ফাইন্ড আউট করলাম। তো সেই যেখানে আমরা ফাইন্ড আউট করেছি এটা 2 পেয়েছিলাম। এই অবধি তো কোনো কাজ হবে না, এটা অ্যাজ ইউজুয়াল থাকবে। তারপরের গুলো মানে 3 আর 4 গুলো কিন্তু তারপরে যেগুলো ইন্ডেক্স থাকবে এন্ড থেকে, সবসময় আমরা শুরু করি কিন্তু শেষ থেকে। মানে 50 প্রথমে যাবে, তারপর 40 যাবে, নাহলে কিন্তু ওভাররাইট হয়ে যাবে। 40-কে 50 জায়গায় গেলে কি হবে, দু জায়গায় 40 চলে আসবে। তাই জন্য আমরা শেষ থেকে শুরু করি। এটা কিন্তু নর্মাল ইনসার্শন টেকনিক গুলো যা আমরা আগে দেখেছি। তোমরা যদি সিকোয়েন্সিয়ালি দেখো কোনো অসুবিধা নেই। আমি এই ভিডিওর আই বাটনে তোমাদের প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো। তোমরা ডেটা স্ট্রাকচার প্লেলিস্টে সিকোয়েন্সিয়ালি প্রথম থেকে কনসেপ্টগুলো দেখলে তোমাদের কিন্তু গ্রিপ কিন্তু আরো ভালো ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা এর যে অ্যালগোরিদমের দিকে এগিয়ে যাই, কিভাবে করব। প্রথমে আমরা অ্যাপ্লাই করব লিনিয়ার সার্চ টেকনিক, ভালো কথা। করে আমরা কি করব, ইন্ডেক্সটা ফাইন্ড আউট করব। এইটা করতে আমাদের সময় লাগে অর্ডার অফ এন। আমরা লিনিয়ার সার্চের ভিডিও থেকে কিন্তু আমরা আইডিয়া পেয়ে গেছি। তারপর আমরা কি করব, ইনসার্ট ডেটা একটা গিভেন ইন্ডেক্স। তারপর যেটা অলরেডি আমাদের এই অ্যালগরিদমটা কিন্তু প্লেলিস্টে রয়েছে, ওটাই অ্যাপ্লাই করব। যে ইন্ডেক্সটা আমরা পেয়ে গেছি, এটা কিন্তু আফটার আ গিভেন ইন্ডেক্স, অ্যাকচুয়ালি যে ইন্ডেক্সটা দেওয়া রয়েছে তারপরে আমরা ইনসার্ট করব। এই হচ্ছে ব্যাপার, অ্যাপ্লাই দিস অ্যালগরিদম, যেটাও কিন্তু আমাদের টাইম কমপ্লেক্সিটি পড়ে যাবে, অর্ডার অফ এন সময় লাগবে। তার টোটাল যদি আমরা করি, দুটো আমাদের কাজ হচ্ছে অর্ডার অফ এন আর অর্ডার অফ এন, সেটা অর্ডার অফ 2n বলতে পারো। তো সেই সূত্রে আমাদের যখন আমরা ইন জেনারেল কথা বলি, মানে এই অপারেশনটা করার জন্য কিন্তু অর্ডার অফ এম টাইম এন কিন্তু টাইম লাগবে। তো আমাদের আলটিমেটলি এই ইনসার্শন প্রসিডিওরে কিন্তু দুটো পার্ট রয়েছে, একটা সার্চ করা, তারপর হচ্ছে ইনসার্ট করা। তো দুটো মিলিয়ে তোমার অর্ডার অফ 2n হয়, বাট ইন জেনারেল আমরা কি বলবো, অর্ডার অফ এন ক্যাটাগরির মধ্যেই বা বিগ অফ এন ক্যাটাগরির মধ্যে কিন্তু অ্যালগরিদমটা লাই করছে। পরে আমরা কোডটা একটু দেখে নেবো, দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। যেখানে আমরা কি রেখেছি, প্রথমে আমাদের লিনিয়ার সার্চ ফাংশন, অলরেডি আমরা জানি লিনিয়ার সার্চ কিভাবে হয়। যেখানে আমরা ইন্ডেক্সকে আইএনডি বলে একটা ভেরিয়েবল, যে ইনিশিয়ালি আমাদের -1-এ রয়েছে। কেন এটা, তার একটা কারণ আছে, কারণ কি আদৌ যদি না পাওয়া যায় এলিমেন্টটা কি হবে। তো সেই সূত্রে ইনিশিয়ালি -1 সেট করেছি, তারপরে আমি পুরো সার্চ করেছি। এই এলি দেখতে পাচ্ছ, এটা সময় সেই সার্চ এলিমেন্টটা, যে কি এলিমেন্টটা সেটাই ধরে নাও ইএলি। আমরা সার্চ করে দেখলাম, যদি মোটামুটি পাওয়া যায় তাহলে সেই ইন্ডেক্সটা আমরা আইএনডি তে অ্যাসাইন করে ব্রেক করে বেরিয়ে যাবো। যদি পাওয়া না যায় তাহলে এই পোর্শনে ঢুকবে না, তার মানে -1-ই থাকবে আইএনডি তে, তাহলে রিটার্ন করবে আমাদের -1-ই করে দেবে। এই হচ্ছে বেসিক। এবার হচ্ছে আমাদের ইনসার্ট ডেটা একটা গিভেন ইন্ডেক্স বলে দিলাম। এই অ্যালগরিদমটা মানে যে ইন্ডেক্সটা বলে দেবো, তার পরের ইন্ডেক্সে অ্যাকচুয়ালি আমরা ইনসার্ট করছি। এই অ্যালগরিদমটা জাস্ট +1 করব, বাকি একই। এই লুপটা দিয়ে আমরা কি করি, আমরা ব্যাকওয়ার্ড শিফটিং অপারেশন করি। সেখানে আমরা n-1 থেকে শুরু হবে, আইএনডি অব্দি যাবে। মানে আইএনডির এক কম, মানে কম বলতে গেলে যদি আমাদের যেটা আমাদের আইএনডি তার থেকে এক বেশি অবধি চলবে। মানে 3 যদি থাকে, আমাদের আইএনডি যদি 3 হয়, তাহলে 4 অব্দি এই কাজটা হবে। কিন্তু গ্রেটার দ্যান ইকুয়াল টু দিইনি, জাস্ট গ্রেটার দ্যান অব্দি দিয়েছি। তার মানে তার আগের যে এলিমেন্টটা অব্দি কিন্তু কাজ হবে। আলটিমেটলি এটা দিয়ে শিফট হয়ে যাবে i+1 আমরা কিন্তু আগের লেকচারগুলোতে এইসব কনসেপ্টগুলো কিন্তু পুরো ডিসকাস করে নিয়েছি। এখানে নতুন কিছু ব্যাপার নিয়ে এখানে এই গল্প হয়ে গেল। আর লাস্টে আমরা কোথায় যে ইন্ডেক্সটা পেয়েছিলাম, মানে কি এলিমেন্টের যে ইন্ডেক্সটা পেয়েছিলাম, তার থেকে তার পরের ইন্ডেক্সে বসাচ্ছি, কিন্তু +1 রাখছি। আর সেখানে আমরা আলটিমেটলি
আলটিমেটলি কিন্তু কে কে বসিয়ে দিলাম। তো এইটুকু কনসেপ্ট কিন্তু মোটামুটি আমরা একই ধাঁচে দেখছি, কোনো রকম কিন্তু আলাদা নেই। ট্রাভার্সিং করার একটা আমি ফাংশন রেখেছি যেখানে আমরা নর্মালি ট্রাভার্স করবো অ্যারেকে, তো সেই সূত্রে আমরা ডিসপ্লে করে দেবো। তাহলে এই এন এর ভ্যালুটা তো নর্মাল আমাদের অ্যারে ডিসপ্লে লজিক, যেটা মোটামুটি অ্যারে কনসেপ্ট প্রথম থেকে দেখছো, তোমাদের কিন্তু নতুন কোনো ব্যাপার থাকবে না। এবার আমরা মেনকে ডিজাইন করছি যেখানে আমরা অ্যারে সাইজ নিয়ে নিলাম, এই হচ্ছে গল্প। এবার অ্যারে এলিমেন্টকে ইনপুট করার কথা চলে আসছে, এই অ্যালগরিদমে আমরা অ্যারেকে ইনপুট করে নিলাম। তারপর আমরা যে এলিমেন্টটার পরে ইনসার্ট করবো সেই এলিমেন্টটা নিয়ে নিলাম, আর যেটা ইনসার্ট করবো সেটা আমরা এইভাবে নিয়ে নিলাম। নিয়ে আমরা ট্রাভার্স অ্যালগরিদম প্রথমে একবার প্রিন্ট করে দিলাম, তারপর লিনিয়ার সার্চ করে এই আইএনডি তে পেয়ে গেলাম। যদি আইএনডির ভ্যালু -1 না হয় মানে পাওয়া গেছে। যদি এলিমেন্টটা যেটা আমাকে ইনসার্ট, যার পরে ইনসার্ট করতে বলেছে, সেই ইএলই যে এলিমেন্টটা যদি নাই পাওয়া যায়, মানে ওই এলিমেন্টটা খুঁজেই না পাওয়া যায়, তাহলে তো কি হবে, -1 আসবে। -1 আসলে কি বলবো আমরা, ডেটা কিন্তু নেই, আমরা কিন্তু প্রিন্ট করতে পারবো না। এই সিম্পল কথা, মানে প্রিন্ট বলতে গেলে আমরা ইনসার্ট করতে পারবো না। যদি আইএনডির কিছু একটি ভ্যালু আসে 0 1 2 3 কিছু একটি ভ্যালু, তার মানে ওটা যে জেনুইন ইন্ডেক্স যদি আসে, আমরা ইনসার্ট ফাংশনকে কল করে দেবো, সিম্পল কল করে দেবো। তার মধ্যে এন যাবে, আইএনডি যাবে, আর কে মানে ইনসার্টেড এলিমেন্টটা যাবে, যেটা ইনসার্ট করবো, করার পর ইনসার্ট হয়ে যাবে। তারপর ট্রাভার্সে আমরা n+1 কেন দিচ্ছিলাম এটাও আমরা কথা বলেছি, মানে এখন ইন্ডেক্স কিন্তু বেড়ে এন আর নেই, n+1 হয়ে গেছে। এই হচ্ছে বেসিক গল্প, মানে এন অব্দি আগে ছিল, এখন n+1 হয়ে গেছে। এইভাবে কিন্তু আমাদের কাজ কিন্তু হয়ে যাবে। তো এইটা ছিল আমাদের কি ইনসার্ট কিন্তু আফটার আ গিভেন এলিমেন্ট। আশা করি কনসেপ্ট তোমরা এখানে খুব সুন্দর করে বুঝতে পেরেছো।